নমস্কার, আমাদের উইকলি আপডেটে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। বাজার তো এই সপ্তাহে গুছিয়ে ব্যাটিং করেছে, মোটামুটি এত সুন্দরভাবে পড়েছে যে অনেকেই শহীদ হয়ে গিয়েছে বাজার। তো আমাদের তো নিফটির ওপরে এক্সপেকটেশন ছিল যে যদি এই লেভেলটা এইভাবে কেটে যায় তাহলে নিচের এইদিকে দু এক সপ্তাহের মধ্যে চলে আসবে। তো আমাদের যেমন এক্সপেকটেশন ছিল সেই মতো করেই হয়েছে। অন্যান্য যত ছোট ইন্ডেক্স গুলো রয়েছে সেই সমস্ত ইন্ডেক্সের ওপরেও কিন্তু এখনো পর্যন্ত কিছুটা কারেকশন বাকি রয়েছে। নিফটি বহু অংশে তার কারেকশন মোটামুটি শেষ করে ফেলেছে। এখন এর পরের যদি এক্সটেনশন আবার হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোটামুটি এই যেখানে এসে দাঁড়িয়েছে আর 200-250 পয়েন্টের আশপাশ থেকে একটা বাজারে অন্য রকমের মুভ আবার শুরু হওয়ার সম্ভাবনা মোটামুটি তৈরি হচ্ছে। কারণ সাইকোলজিক্যালিও কিছু জিনিস দেখা যাচ্ছে, যেমন যারা এসআইপি করতেন তারা কিন্তু মানে মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করতেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভয় পেয়েছেন, এবং মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের এই ভয় সেটাও কিন্তু বাজারের জন্য যথেষ্ট ভালো। বাজার সবসময় জানবেন উল্টো ভাবে রিয়াক্ট করে। আপনি যদি যদি একটা মাস জনসংখ্যা, হিউজ একটা জনসংখ্যা যদি দেখা যায় যে একরকম ভাবে ভাবছে, তাহলে বাজার তার উল্টোটাকে সবসময় অ্যান্টিসিপেট করে। যখন দেখবেন যে সবাই মিলে বলছে যে বাজার এবার কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন গড়বড় হয়। যখন সবাই মিলে বাজারকে নামানোর চেষ্টা করে তখন ঠিক উল্টোটাই ঘটে। তো এখন আমাদের যেটা এখানে দেখার বিষয়, সরি, এখন আমাদের যেটা দেখতে হবে যে বাজার এইবার এখান থেকে কোন দিকে যাবে। আমরা আজকে সমস্ত ইন্ডেক্স গুলো আরো একবার দেখবো, তবে ইন্ডেক্স দেখা শুরু করার আগে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি সাপেক্ষ কাজ, এবং আপনার যদি প্রথাগত বিদ্যা না থাকে তাহলে কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। ওই জন্য হয় শেয়ার বাজার শিখে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, নয়তো যিনি জানেন বোঝেন এমন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তার মাধ্যমে বিনিয়োগ করুন। বিনা শিক্ষায়, প্রথাগত শিক্ষায়, আমি প্রথাগত কথাটার উপর জোর দিচ্ছি তার কারণ আপনি যদি মনে করেন যে কোনো জায়গা থেকে আমি বই কিনে নিয়ে এসে পড়ে শিখে যাব, এটাও সম্ভব নয়। আপনাকে গুরু ধরেই শিখতে হবে, শেয়ার বাজারে কাজ করার স্টাইলই এইটা। তো আপনি প্রথাগত ভাবে যদি শিখে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে ঠিক আছে, সে যদি মিউচুয়াল ফান্ড করেন তাও কিন্তু আপনার প্রথাগত শিক্ষার দরকার হবে। কারণ 2020-র পর থেকে যে ইজি মানিটা ছিল সেটা বছর দেড়েক প্রায় চলেছিল, তারপরে গিয়ে আবার একটা বেশ সহজ টাকা কিন্তু এসেছে। আবার এই টাইমটা একটু টাফ হবে, খুব সিলেক্টিভ স্টক চলবে, এবং অবশ্যই যেটা লোকের সাথে কথা বলে বোঝা যাচ্ছে, সাধারণ মানুষ যেটা ভাবছেন, যে ধরনের স্টকের উপর তাদের ফোকাস রয়েছে সেই ধরনের স্টকে কিন্তু ভয়ঙ্কর বিপদ এখনো আসতে পারে। কয়েকটা উদাহরণ আজকে দেব। তবে হ্যাঁ, তার আগে আবার একবার, আমার এই ভিডিও কেবলমাত্র আমার যে কাজ, আমি যেভাবে কাজ করব, আমি যেভাবে বাজারকে দেখছি সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখানে কোনো রকম বাই বা সেল কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি কিভাবে বাজারে সামনের দিনে কাজ করতে চলেছি, সামনের সপ্তাহে আমি কিভাবে কি চিন্তা করে কোনটা ফোকাস রেখে কাজ করতে চলেছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা কিন্তু নিফটিকে দিয়ে শুরু করছি। দেখুন, নিফটির এই দাগ তো কাটাই ছিল, এবং গত সপ্তাহে এখানে যে দোজিটা যখন তৈরি হয়েছিল উইকলি চার্টে, গত সপ্তাহের ভিডিওতে পরিষ্কার আপনি শুনতে পাবেন, আমি আপনাকে বলেই রেখেছিলাম যে এখানে যদি এর ওপরে খুলে টিকে যায় তাহলে ওপরে যাবে, ওপরে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় রেজিস্ট্যান্সের কাজ করবে এর আশপাশে, আর নিচে যদি একবার নামা শুরু করে তাহলে কিন্তু দু এক সপ্তাহের মধ্যে এখানে চলে আসবে। তো এই সপ্তাহে পুরোটা নামেনি, একটু বাকি রয়েছে। এখন রয়েছে 22,124, কিন্তু আমাদের এই দাগটা দেওয়া রয়েছে মোটামুটি 21,950, ধরুন 21,950। তো 22,150 ধরুন, তো 950 থেকে 22,150 পর্যন্ত, অর্থাৎ 200 পয়েন্টের একটা কিন্তু নিচের জায়গা এখনো পর্যন্ত নিফটিতে আছে। তবে নিফটির এই 200 পয়েন্টের জায়গা পার হওয়ার পরে কিন্তু নিফটির নিচে এইভাবে ডাইরেক্টলি নেমে আসার সম্ভাবনা যথেষ্ট কম আছে। এখান থেকে ডাইরেক্টলি নেমে চলে আসার সম্ভাবনা যথেষ্ট কম আছে, কারণ সেই লেভেলটায় যদি আসে, যদি এখানে আসে একবার, তাহলে কিন্তু তার পরের লেভেল এখানে আসবে, অর্থাৎ 19,000 আসবে। অর্থাৎ যদি 22,000, 21,950 মানে 22,000 ধরুন, উইকলি বেসিসেই ধরুন, যদি ঠিকঠাক ভাবে কাটে তাহলে কিন্তু সোজা এইখানে আসবে, অর্থাৎ 19,000-এর লেভেলে চলে আসবে।
ঠিক আছে, 22,000 থেকে সোজা 19,000-এ আসবে। আমার মনে হয় না এক্ষুনি এত বড় কিছু হবে। এখানে যদিও এখানে দেখুন প্রিভিয়াসলি হিস্ট্রিতে যদি আপনি দেখেন, এখানে ঠিক এই একইভাবে ডাউন ট্রেন্ডের সূচনা উইকলি চার্টে একটা হয়েছিল আরএসআইতে, এবং তারপরে সেটাকে এখানে কভার করে দিয়েছিল। ঠিক একইভাবে এখানে কিন্তু উইকলি চার্টে একটা ডাউন ট্রেন্ডের সূচনা হয়েছে, একই প্যাটার্ন তৈরি হয়েছে দুটো জায়গাতে মোটামুটি। এখানকার যে টাইম পিরিয়ডটা ছিল, এখানকার টাইম পিরিয়ডটা ছিল অক্টোবর 2021 থেকে কারেকশন মোটামুটি ভাবে শেষ হয়েছিল। আমরা যদি এখান থেকেই ধরি তাহলে জুলাই 2022, এখানে কারেকশন শুরু হয়েছে মোটামুটি ওই সেপ্টেম্বর 2024 থেকে। তাহলে আমি এইখানে যদি আপাতত দেখি তাহলে এটা মার্চ 2025, তাহলে আর বেশি মাস কিন্তু বাকি নেই কারেকশন মোটামুটি শেষ করতে। কারণ এখানে যেটা হয়েছিল, এখানে কারেকশনটা বেশ টাইম কনজিউমিং হয়েছিল, প্রাইস তেমন ভাঙেনি। এখানে কিন্তু প্রাইসে ভালোই রকম কারেকশন হয়েছে, টাইম সেরকম নেয়নি। ঠিক আছে, তো চলুন তাহলে নিফটিকে একটু যদি ছোট টাইম ফ্রেমেও আমরা দেখি তাহলে দেখতে পাবো যে 60 মিনিট চার্টেও নিফটি কিন্তু ওভারসোল্ড জোনে পড়ে রয়েছে, একটা বাউন্সের অপেক্ষা এখানে আছে অবশ্যই। এবং ডেলি চার্টকে যদি আমরা দেখি, ডেলি চার্ট এর আশপাশে এসছে, ডেলি চার্টেও ওভারসোল্ড জোনে চলে এসছে নিফটি। আমরা যদি নিফটি ব্যাংককে দেখি, নিফটি ব্যাংক তুলনামূলকভাবে অনেক বেটার পারফর্ম করছে, যদিও আরএসআই থেকে বোঝা যাচ্ছে যে এর এখনো রিভার্সাল আসেনি, এর এখনো এই ট্রেন্ডটা চলবে। এবং এর উইকলি চার্টেও কিন্তু আরএসআই যেহেতু 50-এর নিচে রয়েছে, তাই এর কারেকশন ফেজ এখনো চলছে, কিন্তু এ ওইভাবে এখনো পর্যন্ত ভেঙে পড়েনি। ইউএসডি আইএনআর এই সপ্তাহে আবার ঘুরিয়ে তুলে দিয়েছে এই রতো, যেটা দেখে আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যদি নিচে খুলে সাস্টেন করে যায় তাহলে কিন্তু সোজা এখানে আসবে, সেটা আসেনি, উঠে গিয়েছে। তো এইভাবে যখন ওপরের দিকে উঠে যায় বাজার, তখন কিন্তু বিশেষ করে আম, এই ধরনের কারেন্সির যে বিষয়টা, এই এই যে কাজটা করছে, এটা কিন্তু একটা টপ আউটের ফরমেশন। এখানে যেটা হয়েছিল এটা প্রাইমারি, এটা কিন্তু সেকেন্ডারি চলছে। কারণ আরএসআইতে আমরা ডেইলি চার্টের ওপরে যদি দেখি তাহলে একটা ভালো রকম ডাইভারজেন্সের সম্ভাবনা, এখানে তো ডাইভারজেন্স হয়েইছে, আগামীতেও একটা ডাইভারজেন্সের সম্ভাবনা কিন্তু এখানে থাকছে। ইন্ডিয়া ভিক্স কোনো রকম গুরুত্ব দিচ্ছে না বাজারের এই ফলটাকে, তার মানে বাজারে যা হচ্ছে সেটা অলরেডি অ্যান্টিসিপেটেড, এখানে নতুন করে কিছু বলার নেই। এবং বাজার কোনো মতেই চকিত নয়, বাজার জানে যে এটাই হওয়া উচিত, সেই জন্য ভিক্সের কিন্তু কোনো হেলদোল নেই। এবং আমরাও জানতাম আমাদের দাগকে রেসপেক্ট বাজার হয়তো করবে, তো এখনো তো সেটাই করে চলেছে, সেই মতো বাজার চলছে। তো যেহেতু আমরা যেভাবে ভেবেছি বাজার অ্যাজ ইট ইজ সেইভাবে চলছে, সুতরাং এখানে কিন্তু বিরাট কিছু আহামরি আমি পরিবর্তন দেখতে পাচ্ছি না ভিক্সের ক্ষেত্রেও। তো অপশন সেল করে যে মজাটা পাওয়া যায় সেটা সমস্যা আসবে। দেখুন, দেখুন গোল্ডের অবস্থা, গোল্ড এখানে দাঁড়িয়েছিল এবং এখানে একটা আরএসআই ডাইভারজেন্স চলে এসেছে, 52-র আশপাশে চলে এসেছে। আরএসআই যদি 50-র নিচে সাস্টেন করে যায় এবং গোল্ড যদি 84,000 না কাটে, 84,600 একজ্যাক্ট লেভেল বললে 84,600, 84,600 যদি গোল্ড না কাটে এবং এই যদি 50-র নিচে নেমে চলে আসে, তাহলে কিন্তু আপনারা জেনে রাখুন গোল্ডের ওপরেও একটা কারেকশন হবে এবং গোল্ড কিন্তু সেক্ষেত্রে 79,000-এর আশপাশ পর্যন্ত নেমে আসতে পারে, বাট একটু টাইম কনজিউম করে নামার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। যদি আমরা সিলভারকে দেখি, যেহেতু সিলভারে সেইভাবে কিছু মুভ আসেনি, কিন্তু তার সত্ত্বেও এখানে একটুখানি আরএসআই তে ছোট্ট মতো একটু ডাইভারজেন্স চলে এসেছে, যদিও মুভ আসেনি। ওই জন্য সিলভারকে যদি পাওয়া যায় এর আশপাশে, এইটার আশপাশে, এই যে লোটা ছিল না, এই লোটার আশপাশে, অর্থাৎ 79,000, 79,500, সরি ভুল বললাম, 89,000 হবে, 89,000, 89,500, তাহলে কিন্তু সিলভার আবার কেনার জায়গায় চলে আসবে, যেটা 1 লাখের কাছে গিয়ে পৌঁছিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু আবার কেনার জায়গায় আসবে। ক্রুড অয়েল তো শান্তিতেই রয়েছে, অসুবিধা নেই। এবং ন্যাচারাল গ্যাস এই সপ্তাহে আবার একটা ফ্ল্যাট মতো প্যাটার্ন বানিয়েছে। সামনের সপ্তাহে যদি ন্যাচারাল গ্যাস 330 ধরে রাখতে পারে, 338 আছে, তাহলে কিন্তু সামনের সপ্তাহতেও ন্যাচারাল গ্যাসে একটা উপরের দিকে যাত্রা হতেও পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক এখন আগে আগে কি করে। এবারে আমরা ডাও দেখবো, ডাও দেখুন, ডাও এখান থেকে সাপোর্ট নিয়েছে। দাগের মাহাত্ম্য দেখুন, আমি ডেলি চার্টে নিয়ে গেলে এই দাগের সঠিক মাহাত্ম্য বুঝে নেবেন। এখান থেকে এই দিনটায় ওপরে খুলে আবার নিচে যখন পড়েছে, দাগে সাপোর্ট নিয়েছে, পরের দিন ওপরে খুলে নিচে এসে ওপরে ক্লোজ করেছে। এই দাগ যতক্ষণ ডাও কিন্তু হোল্ড করে রয়েছে ততক্ষণ আর ডাওতে আহামরি কোনো দুশ্চিন্তার কারণ নেই, কিন্তু যদি দাগটাকে হোল্ড করতে না পারে তাহলে কিন্তু ডাউতে যথেষ্ট দুশ্চিন্তা আসবে। সেই বুঝে আমাদের তখন আবার কাজ করতে হবে, সেটা আগের সপ্তাহে বলা আছে ভিডিওতে কিরকম হতে পারে। নাসড্যাক
এখানে যে ক্যান্ডেলটা বানিয়েছিল বলেছিলাম কয়েক সপ্তাহ নেগেটিভ যাবে, এই সপ্তাহ অলরেডি নেগেটিভ গিয়েছে, এই সপ্তাহ অলরেডি নেগেটিভ গিয়েছে, এবং আপাতত রেজিস্ট্যান্স হিসেবে নাসডাকে 21,300 দাঁড়িয়ে গিয়েছে। 21,400, 21,400 বলছি, 22,200 আশপাশে হাই আছে। তো 21,000 মোটামুটি করে 21,300 একটা বড় সড়ো রেজিস্ট্যান্স কিন্তু ডাও এই নাসডাক পেতে চলেছে আগামী দিনে। ঠিক আছে, তো ওইটা যদি কেটে ওপরে উঠে যায় তাহলে নাসডাকের ক্ষেত্রে আবার হাই করা সহজ হবে। যদি তা না হয় তাহলে কিন্তু নাসডাক বেশ কিছুদিনের জন্য আন্ডার পারফর্ম করতে চলেছে। এবারে একটু আগে যে কথাটা আমি বলছিলাম যে বাজারে যারা প্রথাগতভাবে শিক্ষা না নিয়ে যারা বাজারে বিনিয়োগ করছেন তাদের বর্তমান দিনে কিছু কিছু স্টক পছন্দ হচ্ছে। আমার কাছে কয়েকজন এসেও ছিলেন যে এই স্টকগুলো কিরকম, কিন্তু আমি তো স্টক ওইভাবে কাউকেই রেকমেন্ড করি না, যার জন্য আমি স্টকের রেকমেন্ডেশন তাদের দিইনি কোনো রকম। কিন্তু তারা যে স্টকের নামগুলো বললেন আমাকে, নামগুলো বললেন, বললেন একটু দেখে দাও যে কি হবে। তো আমি সেই স্টক গুলোকে দেখে বললাম খুবই দুর্ভাগ্য আসতে চলেছে, এইসব স্টকে না যাওয়াই ভালো। তার মধ্যে একটা স্টকের নাম আমি এখানে উল্লেখ করছি, স্টকের নাম সিডিএসএল। সিডিএসএল অনেকে ভাবছেন যে সিডিএসএল কিন্তু খুব সুন্দর একটা নেওয়ার জায়গায় এসেছে এবং সিডিএসএল একটা বড়সড় মুভ আসতে পারে। চলুন একবার সিডিএসএল এর চার্টটা দেখি, তাহলে বোঝা যাবে। আমরা ডেইলি চার্টে দেখছি সিডিএসএল। সিডিএসএল কে যদি আমরা ডেইলি চার্টে দেখি তাহলে ডেইলি চার্টে দেখছি খুব ভালো রকমের একটা কারেকশন হয়েছে। কিন্তু এই ভালো রকম কারেকশন যেটা হয়েছে সেটা কিরকম ভালো রকম কারেকশন হয়েছে, এর পরেও কি কোনো কিছু হবে? আমরা জানি যে আরএসআই যদি 50-এর নিচে এইভাবে লেবড়ে পড়ে থাকে তাহলে কিন্তু সেই স্টকে কোনো আপট্রেন্ড আসার সম্ভাবনা তখন থাকে না। এই মুহূর্তে কিন্তু আরএসআই এর যথেষ্ট নিচে লেবড়িয়ে পড়ে রয়েছে, সুতরাং এখানে এই মুহূর্তে আপট্রেন্ডের তো বা ফল দাঁড়ানোরও কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো একটু বড় টাইম ফ্রেমের চার্টে দেখা যাক উইকলি চার্ট। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে সিডিএসএল মোটামুটি হাই লাগিয়েছিলেন ওই 2000-এর আশপাশে, বর্তমানে রয়েছে কত, 1100। তো 2000 থেকে 1100 মানে 50% কারেক্ট হয়ে গিয়েছে। সকলেই ভাববেন যে 50% একটা স্টক যখন কারেক্ট হয়ে গিয়েছে তখন সেটা একটা দুর্দান্ত ধরনের স্টক এবং এটা একটা খুব ভালো রকমের পারফর্ম আগামী দিনে করতে পারে। কিন্তু যেহেতু উইকলি লেভেলের কারেকশনে ঠিক করে কমপ্লিট করেনি, 2017 থেকে 2020 সাল পর্যন্ত 3 বছরে 100, মোটামুটি ধরুন 150 টাকায় ব্রেকআউট দিয়ে স্টকটা হাই লাগিয়েছিল 800। তারপরে 800 এ হাই লাগানোর পরে 21শে ডিসেম্বর থেকে এপ্রিল 2023, অর্থাৎ প্রায় ওই ওই 1.5 বছরের আশপাশে কারেকশন করে 450 থেকে হাই লাগিয়ে দিয়েছে 2000। অর্থাৎ এখানে কি করেছে, এখানে 150-র মাল করে দিয়েছে 800, এখানে 450-এর মাল করে দিয়েছে 2000। সুতরাং এইরকম ধরনের যে র্যালিটা কোনো স্টকে হয় সেই স্টক কিন্তু ফিউচারে প্রবলেম করেই করে। এবং এর মান্থলি চার্টকেও যদি আমরা দেখি তো মান্থলি চার্টের হিসেবে আমি পরিষ্কার এটাকে দেখে যেটা বুঝতে পারছি, যদি 1150 কেটে ওপরে না ওঠে, যদি 1150 কেটে ওপরে না ওঠে মানে ইমিডিয়েট বেসিস, এখানে আরএসআইও দেখুন 51 রয়েছে, 1150 কেটে যদি ওপরে না ওঠে তাহলে কিন্তু 800 টাকাতে আসার সম্ভাবনাও যথেষ্ট বেশি। একবার উইকলি চার্টে এটাও দেখে নিতে হবে। উইকলি চার্টে আমি কিভাবে এটাকে দেখবো, উইকলি চার্টে আমি দেখবো এটাকে এইভাবে ফিবোনাকি দিয়ে এবং পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ 790-তে আসতে পারে। আপাতত 1120-র এখানে রয়েছে, 1150 কেটে ওপরে উঠলে আমরা দেখতে পেলাম যে তাহলে ওপরে সাস্টেন করতে পারে, কিন্তু 1120 কাটার দিকেই রয়েছে। এবং এ যখন নিচে আসবে এই 50% যে ফিবোনাকি রিট্রেসমেন্ট লেভেল, এতে কিন্তু দাঁড়াবে না, এ কিন্তু এইখানে এসে দাঁড়াবে, যেটা হচ্ছে 800 টাকার আশপাশে, এ কিন্তু এইখানে আসবে। হ্যাঁ, আমি এখানে আহ দাগ দিয়ে এখন লিখে রাখতে পারি, দেখা যাক ভবিষ্যতে কি হয়, একটা দাগ বরঞ্চ দিয়েই দিই। এরকম জায়গাতেই ছিল মোটামুটি ফিবোনাকি লেভেলটা, তো ঠিক আছে একটু উপরেই রাখলাম কি হয়েছিল, হ্যাঁ এইখানে। এবং এর উপরে আমি টেক্সটও অ্যাড করে দিচ্ছি। এখানে বাই লিখে রাখলাম, ঠিক আছে, এখানে লিখে রাখলাম বাই। কিন্তু এখানে শুধু যে আমি বাই লিখে রাখবো তা করলে হবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আসলেই বাই হবে না। ঠিক আছে, ডান দিকে থাকলো, ফন্ট সাইজটাকেও একটু বড় করে দিচ্ছি।
তো এইটা হচ্ছে এর বাই জোন, মোটামুটি করে এইটা একটু নিচে নামিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আর একটুখানি নিচে নামিয়ে দেওয়া খুব বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, এইটার মোটামুটি বাই জোন, কিন্তু এখানে আসলেই বাই হবে না। আর আমি তো এখানে কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ এ শুধু যে এখানে বাই হবে তা না, এ বাই হওয়ার পর এখানে লেবড়ে পড়েও থাকবে বহু বছর, বহু বছর পড়ে থাকার একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং এখানে আরো একটা জিনিস, এইখানে এর থেকেও নিচের দামে পাওয়া যায়, সেটা আর আমি এখন বলছি না। তো সুতরাং এই যে স্টকটা আমি দেখলাম, অনেকেরই কিন্তু এই স্টকটাকে খুব পছন্দ হয়েছে, আদানি গ্রুপের কিছু স্টককে টুকটাক ভাবে পছন্দ হচ্ছে, এগুলো ভয়ঙ্কর পাপ হতে চলেছে। তো আশা করছি ব্যাপারটাকে আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে কিন্তু কোনো রকম বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন নেই। আমি যেমন ভাবে করবো, আমি এই স্টকটা সিডিএসএল ফ্রিতে দিলেও নেব, আমি সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।